সারাটা অঙ্গ বলি গেছে, দম গেছে, কি করছে আমরা নিজেও বইতারি না। পরিবারের হাল ধরা হলো না আর জুবাইদের। 18 কোটি মানুষের জন্য লড়তে গিয়ে 16 বছরই নিভে গেল জীবন প্রদীপ। বৈষম্য বিরোধী আন্দোলনে গেল 4 আগস্ট মিছিলে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় জুবাইদ। অভাবের সংসারে বাবা মার আশার আলো 7ম শ্রেণীতে পড়ুয়া জুবাইদ এতটুকু বয়সে পরিবারের হাল ধরতেই অভাবের তাড়নায় বছরখানেক আগে পড়াশোনা ছেড়ে এসেছিল ঢাকায়। থাকতেন শনি আখড়ায়, কাজ করতেন একটি ফার্নিচারের দোকানে। টাকার অভাবে আমি পড়াইতে পারছি না, আর্থিক অবস্থা ছিল। তারপরে ছেলেরা দিছে কাজ করতো, কাজ শিখছে, তারপরে ঢাকা বাড়াইছি কাজ শিখবার লাগা। কাজ সে আমাদের কাছে ঢাকাতে গেছে, আন্দোলন করতে গেছে, সেও আবেগের টেলে গেছে, সেও ছাত্র ছিল, সে এটাই ভাবে সেও আন্দোলনে গেছে। গিয়ে নানা বাড়ির থাকে, ওরা 2 ভাই, বড় ছেলেটা কাজ করতো, সংসার চালাইতো, এই আন্দোলনে গেছিল, এগুলি খায় মারা গেছে। সারা দেশ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল, তখন নিজেকে আর আটকাতে পারেনি জুবাইদ। কাজ ফেলে 1 দফা দাবি আদায়ে ছাত্রদের সঙ্গে সেও ছিল রাজপথের মিছিলে। কিন্তু কে জানত পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হবে 16 বছর বয়সী জুবাইদ। জুবাইদ কিশোরগঞ্জের ভৈরবের বীর সন্তান। ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের গোকুলনগর গ্রামের ছেলে। নাজির হোসেন ও হোসনে আরা দম্পতির বড় সন্তান ছিল জুবাইদ। ছেলের এমন করুণ মৃত্যুতে যেন নির্বাক তার মা বাবা, এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আমি যে দাঁড়ায় শুনুম এই কামাটা আল্লাহ আমার কায়রা নিয়ে গেছে। সরকার কর্তৃক যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে শহীদদের লিস্ট করা হচ্ছে, সেখানে জুবাইরের নাম অন্তর্ভুক্ত করা হোক এবং তাদেরকে যে বীর শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে অন্যান্য শহীদদের, তাদের সাথে জুবাইরকে অন্তর্ভুক্ত করা হোক। পাশাপাশি জুবাইরের পরিবারকে আর্থিক এবং সার্বিক সহযোগিতার দিকে যেন খেয়াল রাখে, সেই দাবি জানাচ্ছি। আমরা শুধু এই আজকেরই সহযোগিতা নয়, প্রতি মাসে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিবারকে 5,000 টাকা করে দিব আমরা। পাশাপাশি জাতীয় বীর হিসেবে ইতিমধ্যেই ডিক্লেয়ার হয়েছে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।